नमस्कार बंधुरा, आजकेर এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন, তাই তাদের জীবনে নানান রকম ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এরকমও অনেকে আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন অনেকাংশে বদল করে ফেলেছেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছুই অবগত হতে পারবেন। বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে, যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক বা খ্রিস্টান হোক, প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তি ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে। আর এই বিষয়টি যদি কোনো এক ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে, তাহলে কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ব্যক্ত করব, যদি আপনার ঘুম ও প্রতিদিন 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। আপনি এই চ্যানেলে যদি নতুন বন্ধু হন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। সূর্য ওঠার আগে ন্যূনতম 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রী এই মুহূর্তটিকে তাকে স্মরণ, ক্ষমা, করুণা, দয়া, প্রার্থনা শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। উপাসনানিষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন। হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন। এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র। অনেকেই লক্ষ্য করেন যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথে ঘটে থাকবে। তবে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি। তবে এই বিষয়টা যদি হঠাৎ করেই আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে, তখন আপনার পক্ষে স্বাভাবিক থাকে না। কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয়। আর একটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটেও না। এটা আমরা জানি, যে কোনো ঘটনাই বিনা কারণে ঘটতে পারে না। প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পেছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে। এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, তার পেছনেও থাকতে পারে একাধিক কারণ। আপনারা অনেকেই জানেন, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে তার পেছনেও থাকতে পারে কিছু কারণ। আপনাদের আগেই বলেছি, সূর্য ওঠার 48 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তকে অনেকে ইউনিভার্সাল টাইম বলেও ব্যাখ্যা করেছেন, কারণ এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি আমার এই কথায় আপনার বিশ্বাস না হয়, তাহলে যে কোনো একদিন এই 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন। হ্যাঁ, অবশ্যই প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু না কিছু প্রভাব বিস্তার করে এবং আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টি একটি বড় ভূমিকা পালন করে।
প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এ সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের এই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। বৃন্দাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছিলেন, এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবথেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় এই সময় প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ ও পবিত্র থাকে। আর এই সময় ঘুম থেকে উঠে যায় যে সমস্ত ব্যক্তি তাদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য সবল হয়। এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছে দ্রুত পূর্ণ হয়। এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা হয়। এখন এই বিষয়টিকে আপনি অকল্পনীয় বলুন, কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত একটিবার এটি প্রয়োগ করে দেখুন, আপনি নিজেই আশ্চর্য হবেন। একটু খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধর্মশাস্ত্রী, তা সে হিন্দু হোক বা অন্যান্য ধর্ম হোক, সমস্ত ধর্মশাস্ত্রী কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য সবথেকে উপযোগী বলেই বিশ্বাস করেছেন। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসাবিদ্যাতেও বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সাথে গৃহস্থের অন্তরে পজিটিভ এনার্জি ততটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয়, যে কোনো রকমের দুর্ঘটনা, খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে কমিয়ে দেয়। একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় 41% এসে পৌঁছয়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছুটা সময় যদি গাছগাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন। এতে মনের ব্যাধি, মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে, যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে। যদি আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে নিয়মিত ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারেন। ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনে উন্নতি গড়াতে পারেন, সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।